প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলী আল মাসুদ, মেলন প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নাটোর সিটি কলেজ। আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের মাঝে খুচরা নগদান বই বা পেটি ক্যাশ বুক নামে যে অঙ্কটি রয়েছে সেটি কিভাবে সহজে করবে উপস্থাপন করব। তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগে পড়ালেখা করছো তাদের জন্য একটি নিয়মিত কমন প্রশ্ন। এই প্রশ্নটির অ্যান্সার আমি আজকে এই বোর্ডে উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দের, পূর্বে আমাদেরকে জানতে হবে যে এই খুচরা নগদান বই এর যে হিসাবটি রয়েছে এটা আমরা কোন তথ্যের ভিত্তিতে করব। মূলত একটি বড় ব্যবসা প্রতিষ্ঠানের কিছু ছোটখাটো খরচ হয়, অফিসিয়াল খরচ, যেই খরচগুলোর হিসাব নিকাশ মূলত একজনের দায়িত্বে থাকে, তাকে বলা হয় পেটি ক্যাশিয়ার। তো এই পেটি ক্যাশিয়ারকে একটি নির্দিষ্ট সময় অর্থাৎ এক মাসের হিসাব যদি হয় তাহলে এক মাসের শুরুতেই তাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দেওয়া হয়। অর্থাৎ ধরো তাকে 700 টাকা দিয়ে দেওয়া হলো মাসের শুরুতে। এখন সে গোটা মাসে এই 700 টাকার ভিতরে বিভিন্ন ধরনের খরচ করতে পারবে এবং এই খরচগুলো কি ধরনের খরচ হবে তাকে বলে দেওয়া হবে। এখানে সে এর চেয়ে বেশি খরচ করতে পারবে না। একটি মাসে 700 টাকা দেওয়া হলে সে যদি গোটা মাসে 500 টাকা খরচ করে তার হাতে আর 200 টাকা থেকে যাবে। পরবর্তী মাসে আবার তাকে এই 500 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, যাতে আবার সে ওই 700 টাকা পূর্ণতা পেয়ে আবার নতুন করে সেই খরচগুলো করতে পারে। এভাবে আস্তে আস্তে হিসাব চলতে থাকবে। তো আজকে আমি যে অঙ্কটি তোমাদের মাঝে উপস্থাপন করছি সেটা দেখো কেমন অঙ্ক। আমি এখানে লিখেছি জাহিদা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান, ইংরেজিতে লিখেছি পেটি ক্যাশ, যারা ইংরেজিতে করবে তারা ইংরেজিতে লিখবে। এরপরে লিখেছি খুচরা নগদান বই। আর এই খুচরা নগদান বইয়ের বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। অগ্রদত্ত পদ্ধতিটাই মূলত বেশি গ্রহণযোগ্য এবং এই পদ্ধতিতেই বেশি হিসাব নিকাশ করা হয়, এটি আমি আজকে এখানে উপস্থাপন করছি। এরপরে দেখো ছক দাগিয়েছি, একটু বড় ছক হলেও সহজ একটি ছক। দেখো প্রথমে একটি কলাম দিয়েছি, এর নাম হচ্ছে প্রাপ্তির কলাম। অর্থাৎ মাসের শুরুতে তোমাকে যে টাকাটি দেওয়া হচ্ছে সেই টাকাটি মূলত এই কলামে প্রথমে লিখতে হয়, এই জন্য এটার নাম হচ্ছে প্রাপ্তির কলাম। এই একটি শুধু আয়ের কলাম। এই অঙ্কের ভেতরে আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো ধরনের বাকি কোনো খরচ এই হিসাবভুক্ত হবে না। আমি আবার বলি, কোনো ধরনের বাকি খরচ বা বড় ধরনের খরচ এই হিসাবের ভিতরে হিসাবভুক্ত হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এরপরে রয়েছে তারিখের কলাম, তারিখ দিয়ে দেব হিসাব অনুযায়ী। এরপরে রয়েছে বিবরণের কলাম, এখানে আমরা খরচের নামগুলো লিখব। এরপরে রয়েছে ভাউচার নং, অর্থাৎ আমরা যে কোনো খরচ করলে সেখানে ভাউচার পাওয়া যায়, সেই ভাউচারের নম্বর থাকলে এখানে দিতে হবে। এরপরে আমরা লিখব যে মোট খরচ, অর্থাৎ যে ধরনের খরচগুলো আমরা এই হিসাব উপস্থাপন করব সকল খরচই আমরা এই কলামের ভিতরে প্রথমে লিখব। লেখার পরে দেখো আমি অনেকগুলো কলাম দিয়ে একটি শিরোনাম দিয়েছি, খুচরা খরচের বিশ্লেষণ। অর্থাৎ আমি যে মোট খরচগুলো করলাম এই খরচগুলো খাত ওয়াইজ এখন বিভিন্ন কলামে চলে যাবে। যেমন ধরো এখানে রয়েছে মনিহারি জাতীয় খরচ, এরপরে রয়েছে যাতায়াত জাতীয় খরচ, এরপরে রয়েছে ডাক ও তার জাতীয় খরচ, এরপরে রয়েছে আপ্যায়ন জাতীয় খরচ এবং অন্যান্য যে আনুষঙ্গিক ছোটখাটো খরচ রয়েছে সবগুলো দিয়ে বলা হবে অন্যান্য খরচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আজকে আমি যে অঙ্কটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেই অঙ্কে পেটি ক্যাশিয়ারকে মাসের শুরুতে দিয়ে দেওয়া হয়েছে 700 টাকা। আমি আবার বলি, মাসের শুরুতে তাকে প্রথম তারিখে দিয়ে দেওয়া হয়েছে 700 টাকা। এটা 2020 সালের মে মাসের 1 তারিখ। এই যেই টাকাটি মাসের শুরুতে দিয়ে দেওয়া হয়েছে সেইটা আমরা নগদান হিসাবে লিখে, এই বিবরণের ঘরে নগদান হিসাবে লিখে টাকাটি লিখতে হবে প্রাপ্তির কলামে। অর্থাৎ বিবরণের ঘরে নগদান লিখে যে 700 টাকা দেওয়া হয়েছে সেই 700 টাকা লিখবো আমরা প্রাপ্তির কলামে। এই একটি শুধু এই মানে হিসাবের আয়, আর অন্য কোনো আয় এই হিসাবের ভিতরে আসবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো 3 তারিখে কাগজ ক্রয় করেছে 100 টাকা। আমরা এখানে কাগজ 3 তারিখ দিয়েছি, কাগজ ক্রয় লিখেছি, ভাউচার নেই, আমরা মোট খরচের কলামে লিখেছি। এরপরে এই কাগজ ক্রয়টা মূলত কি জাতীয় খরচ এটা আমাকে নিশ্চিত হতে হবে। এটা যেহেতু মনিহারি জাতীয় খরচ, এজন্য আমাকে এই মোট খরচ থেকে আবার এটা মনিহারি খরচের ভিতরে পোস্টিং দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো 6 তারিখে বলেছে বাস ভাড়া দেওয়া হয়েছে 20 টাকা। এই মোট খরচের কলামে আমি 20 টাকা প্রথমে লিখে রেখেছি আগে তোমাদের সুবিধার জন্য। এরপরে দেখো এই বাস ভাড়াটা মূলত যাতায়াতের কলামে আমাকে লিখে দিতে হবে। এরপরে দেখো 10 তারিখে টেলিগ্রাম খরচ 50 টাকা মোট খরচের কলামে লিখব। লেখার পরে এটা টেলিগ্রাম, মোবাইল টেলিফোন
কুরিয়ার, এরপর ডাক, এই জাতীয় সকল খরচই ডাক ও তারের মধ্যে যাবে। আমরা এই খরচটি মোট খরচে লিখে আবার ডাক ও তারের মধ্যে 50 টাকা দিয়ে দিলাম। এরপরে রয়েছে ডাক খরচ 140 টাকা মোট খরচে লিখেছি। এটাও যেহেতু ডাক ও তার জাতীয় খরচ, আমরা ডাক ও তার জাতীয় খরচের মধ্যে এটা পোস্টিং দিয়ে দিলাম। এরপরে দেখো নাস্তা খরচ হয়েছে 60 টাকা। এই নাস্তা খরচটা মোটের ঘরে লিখেছি, লেখার পরে আবার দেখো এটা আপ্যায়নের ঘরে আমাদেরকে লিখতে হবে, কারণ এটা এক ধরনের আপ্যায়ন জাতীয় খরচ। এরপরে রয়েছে তোমার 30 তারিখে কাগজ ও কলম ক্রয় 80 টাকা। এই মোটের ঘরে আমি লিখেছি, লেখার পরে এই টাকাটি আবার তোমার এই মনিহারি জাতীয় খরচ, যেহেতু এজন্য এটা মনিহারি জাতীয় খরচে পোস্টিং হবে। আমাদের মোটামুটি সকল পোস্টিং শেষ হয়ে গেল। এখন আসো আমাকে যোগফলগুলো নামাতে হবে। অন্যান্য খরচের মধ্যে কোনো খরচ নাই, আমরা এখানে জিরো বসিয়ে দিলাম। এরপরে আপ্যায়ন খরচ মোট যোগ করলে 60 টাকা হবে। এরপর ডাক ও তার মোট যোগ করলে হবে 190 টাকা। এরপরে তোমার যাতায়াত খরচ হবে 20 টাকা। এরপরে মনিহারি খরচ হবে 180 টাকা। এরপরে এখানে মোট খরচগুলো আমরা যদি যোগ করি তাহলে মোট খরচ হবে 450 টাকা। এই যে 450 টাকা আমাকে আমার মোট খরচ হলো, আমাকে দেওয়া হয়েছিল 700 টাকা, খরচ হলো 450 টাকা। যেই অবশিষ্ট টাকাটি থেকে গেল 250 টাকা, এই 250 টাকা আমরা এখানে লিখব, লিখে এখানে 700 টাকা পূর্ণ করে দেব। এই 250 টাকার বাম পাশে আমাকে লিখতে হবে ব্যালেন্স সিডি নামে, এই 250 টাকাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে আমাদের সকল যোগফলের নিচে দুইটা করে দাগ দিয়ে হিসাব শেষ করে দিতে হবে। তারিখ দিতে হবে আমাকে এই মে মাসের শেষ তারিখ। মে মাসের শেষ তারিখ 31শে মাস যদি মে হয় তাহলে এই মে মাসের 31 তারিখ হবে এই ব্যালেন্স সিডি। এরপরে আসো এই পরবর্তী মাস, মের পরের মাস হচ্ছে জুন মাস। এই জুন মাস এখানে লিখতে হবে, লিখে জুনের 1 তারিখে এসে আমাকে একইভাবে ব্যালেন্স বিডি লিখতে হবে, বিডি লিখতে হবে। ব্যালেন্স বিডি লিখে আমাকে এই যে সিডির যে 250 টাকা, এই টাকাটি আমাকে প্রাপ্তির কলামে লিখে দিতে হবে। প্রাপ্তির কলামে আমাকে এই ব্যালেন্স সিডির সোজা 250 টাকা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এরপরে আমার যে খরচটি হয়ে গেল এই মাসে 450 টাকা, এই খরচটি আমাকে এই মাসের 1 তারিখে নগদে পরিশোধ করা হবে। এজন্য আমি এখানে নগদান হিসাব লিখে এই 450 টাকা এখানে লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমার এই খুচরা নগদান হিসাবের অঙ্কটি হয়ে গেল। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো।